আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি কয়েকদিন হচ্ছে এই চিতই পিঠার রেসিপিটা আমার পেজে দিয়েছিলাম। তো অনেক আপুরা আমাকে অনেক কমেন্ট করেছিলেন যে আপু রেসিপিটা কিভাবে করেন বা এত তাড়াতাড়ি কিভাবে হয়ে যায় আপনার অনেক ইজিলি। আমি আসলে এই পিঠা অনেকবার বানাই, সো বানাতে বানাতে আমার হাতে কিন্তু চলে এসেছে, খুব ইজিলি আমি বানিয়ে ফেলতে পারি। তো আমি কিন্তু একেবারে স্টেপ সহ আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, যে স্টেপগুলো ফলো করলে অনেক ইজিলি এই চিতই পিঠাটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। তাও অনেক আপুদের মনে হচ্ছে একটু প্রবলেম হয়েছে বুঝতে, আমি কিন্তু ইজি করে দিয়েছিলাম। তো যদি মনে হয় আপনারা কখনো পারেন না, স্টেপগুলো আবার ফলো করবেন, ভিডিওটা দেখে আশা করি পেরে যাবেন। খুব একটা হার্ড না, কিন্তু মাত্র 3টা জিনিস দিয়েই আমি হচ্ছে এই চিতই পিঠাটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিই। আমার কিন্তু একদম সময় লাগে না। যেমন আজকে হচ্ছে চিতই পিঠা বানাচ্ছি, আমি হচ্ছে কাজে ছিলাম, হঠাৎ আমার মাথায় আসলো আজকে গরুর মাংস দিয়ে চিতই পিঠা খাবো। যেই বাবা সেই কাজ, কাজে থেকে এসে গরুর মাংস ভেজেছি, একদিকে গরুর মাংস রান্না বসেছি, অন্যদিকে হচ্ছে চিতই পিঠাটা বানাচ্ছি। এই তো গরম গরম কিন্তু চিতই পিঠা অলমোস্ট হয়েই যাচ্ছে। আমার আবার কোনো কিছু খেতে ইচ্ছে করলে সাথে সাথেই খেয়ে নেই, পরে আর খেতে ইচ্ছে করে না। এই জন্য যে কোনো জিনিসই আমি যখনই আমার খাবার মন চায় আমি চেষ্টা করি সাথে সাথে করে খেয়ে নিতে। একদিন পরে বা 2 দিন পরে তখন আমার ওই ক্রেভিংটা থাকে না, পরে আর খেতেও ইচ্ছে করে না। তো আমি হচ্ছে এইরকমই, আজকেও সেম জিনিস আমার খেতে ইচ্ছে করতেছে, তাই সাথে সাথে এসে কিন্তু বানিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। মাশাআল্লাহ আমাদের বাসার সবাই কিন্তু এই চিতই পিঠাটা গরুর মাংস দিয়ে খুবই পছন্দ করে। আর আজকে হচ্ছে ফ্রেশ ফ্রেশ গরুর মাংস আর হচ্ছে ফ্রেশ ফ্রেশ চিতই পিঠা, খুবই মজা লেগেছে আমার কাছে। মাঝে মাঝে চিতই পিঠাটা এইরকম একটু পুড়িয়ে খেতে ভালো লাগে, আজকেরটা একটু বেশি পুরা পুরা হয়ে গেছে, এই জন্য আমি এইরকম করি। আমার কাছে কিন্তু বেশ মজা লাগে পুরা পুরা চিতই পিঠাটা খেতে। তো মাঝে মাঝে হচ্ছে এটা আমি একটু ফ্রাই প্যানে দিয়ে একটু পুরা পুরা করি, ভালো লাগে খেতে। যে যেরকম আর কি খায়, আমার কাছে ভালো লাগে। তো চিতই পিঠাটা আসলে অনেক মজা হয়েছিল, বাচ্চাদের সাথেও কিন্তু এনজয় করতেছিলাম, আর বাচ্চারাও পছন্দ করে। মাঝে মাঝে আমরা লাঞ্চে হচ্ছে ভাত না খেয়ে চিতই পিঠা দিয়ে এইভাবে গরুর মাংস খাই, সবাই পছন্দ করে, ভালো লাগে। আর ফ্রেশ ফ্রেশ বানানোর জিনিস মজাই আলাদা। তো এই তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া